কথায় বলে বাঙালিরা মাছে ভাতে, তার সাথে যদি মিষ্টিটা যোগ করে দিই আমরা, তাহলে কি খুব ভুল বলা হবে? কি বলেন আপনারা? মিষ্টি না থাকলে মনে হয় আমাদের আত্মাটাই তৃপ্তি হয় না, তাই না? আর যদি হয় এরকম রাবড়িদার শাহি টুকরা, তাহলে তো আর কথাই নেই। তো চলুন চট করে বানিয়ে নেওয়া যাক আজকে শাহি টুকরা। রেসিপিটা একদম সিম্পল আর যে কেউ বানিয়ে নিতে পারবে। আমি দেখুন দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি, আর তার সাথে একটা অন্য পাত্রে অল্প একটু দুধ তুলে আমি কাস্টার্ড পাউডার 1 চামচ মতন অ্যাড করে রাখছি। এবার গুলে রাখা কাস্টার্ড পাউডারটি আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এর সাথে আমি দেব অল্প একটু ড্রাই ফ্রুটস। তার জন্য আমি কেটে রেখেছি একটু আমন্ড আর একটু কাজু বাদাম, সেটাও এই দুধের সাথে মিক্স করে দেবো। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর দেখুন আমার দুধটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে আর একদম স্মুথ হয়ে গেছে। আর এর সাথে যখন আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, এটা কিন্তু একটা অসাধারণ টেস্টের রাবড়ি তৈরি হয়ে গেল। এতে আমি দিয়ে দিলাম আমার স্বাদ মতন চিনি, আর আমার রাবড়ি একদম রেডি। পাশাপাশি বানিয়ে নিচ্ছি চিনির শিরা। তার জন্য আমি ব্যবহার করছি 1/2 কাপ চিনি আর 1/2 কাপ জল। এখানে আমি একটু কেশর আর 5টা থেকে 6টা এলাচকে গুঁড়ো করে রাখলাম চিনির শিরাটায় দেওয়ার জন্য। এবার শাহি টুকরার যে মেন ইনগ্রিডিয়েন্ট পাউরুটি, সেটা রেডি করার পালা। তো আমার কাছে বাড়িতে রয়েছে আজকে ব্রাউন ব্রেড, আমি সেটাই ব্যবহার করছি। পাউরুটির ধারগুলো আমি এরমভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আর তারপরে আমি এটাকে 3 কোনা আকারে একটা শেপ দিয়ে নেব। আপনাদের কাদের কাদের শাহি টুকরা পছন্দ আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর অবশ্যই জানাবেন যে দিল্লির ফেমাস শাহি টুকরা আপনারা কারা কারা এখন অবধি টেস্ট করেছেন। এই ডেজার্টটার নামও যেরকম শাহি, টেস্টেও কিন্তু এটা ডাবল শাহি। তাই আপনারা একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন এরমভাবে। আর আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। এবার দেখুন আমার চিনির শিরাটা অলরেডি হয়ে এসছে, আর এর মধ্যে আমি মিশিয়ে দিলাম 1 চামচ মতন গোলাপ জল। গোলাপ জলটা মেশানোর আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। এরপর আমাদের পাউরুটিগুলো ভেজে নেওয়ার পালা। তো আমি কড়াইতে তেল গরম করে পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। অথেন্টিকভাবে যদি আপনাদের বানাতে হয় তাহলে কিন্তু আপনারা এখানে ঘি ব্যবহার করবেন। অল্টারনেটিভলি আপনারা অর্ধেক ঘি এবং অর্ধেক তেলও ব্যবহার করতে পারেন। দেখুন আমাদের পাউরুটিগুলো একদম ক্রিস্পি হয়ে গেছে। এবার আমি এই পাউরুটিগুলোকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে নেব। মাথায় রাখবেন খুব বেশিক্ষণ এই পাউরুটিগুলো চিনির শিরায় রাখবেন না, নাহলে কিন্তু এগুলো একদম সগি হয়ে যাবে, যেটা এটার টেস্টটা একদম নষ্ট করে দেবে। আপনারা দেখতে পাবেন, দেখুন আমি খুব অল্প সময়ের জন্য জাস্ট পাউরুটিটাকে একটু ডুবিয়ে নিয়েছি চিনির শিরাতে। আপনারাও কিন্তু এরমভাবে এটা করে নেবেন। এই চিনির শিরাটা যদি আপনাদের কাছে বেঁচে যায়, এটা ফেলে দেবেন না। এটা যে কোনো পায়েস বা আপনাদের যে কোনো অন্য মিষ্টি যেখানে আপনাদের রসের দরকার হবে, সেখানে আপনারা ব্যবহার করে নিতে পারবেন। এরপর আমরা যে রাবড়িটা বানিয়ে রেখেছিলাম সেগুলো এই পাউরুটিগুলোর ওপর এরমভাবে ছড়িয়ে দেবো। পাউরুটিগুলো কিন্তু সফট ইয়েট ক্রিস্পি, ঠিক যেরকম অথেন্টিক শাহি টুকরাতে হয়ে থাকে। দেখুন হয়ে গেছে আমাদের শাহি টুকরা একদম রেডি। আপনারাও এইভাবে চটজলদি বানিয়ে ফেলুন, আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো।